আওয়ামী লীগ কি আবার ফিরবে? বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ। ভবিষ্যৎ কি বলছে? বাংলাদেশের রাজনীতির সবচেয়ে পুরনো ও প্রভাবশালী দলগুলোর একটি বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে দলটির প্রভাব ছিল অত্যন্ত শক্তিশালী। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, আন্দোলন, আন্তর্জাতিক চাপ এবং জনমতের পরিবর্তনের কারণে এখন অনেকের মুখে একটাই প্রশ্ন: আওয়ামী লীগ কি আবার আগের মতো শক্তিশালী হয়ে ফিরতে পারবে, নাকি বাংলাদেশের রাজনীতিতে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়? আবার অনেকেই বলছে আরো 50 গুণ শক্তিশালী হয়ে ফিরছে আওয়ামী লীগ। আজকের ভিডিওতে আমরা জানবো আওয়ামী লীগের বর্তমান অবস্থা, তাদের শক্তি, দুর্বলতা এবং ভবিষ্যতে কি হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হলো তাদের সাংগঠনিক ভিত্তি। গ্রাম থেকে শহর, দেশের প্রায় প্রতিটি এলাকায় দলটির নেতাকর্মী ও সমর্থক রয়েছে। ছাত্র রাজনীতি, শ্রমিক সংগঠন, স্থানীয় প্রশাসন এবং দীর্ঘদিনের ক্ষমতার অভিজ্ঞতা সব মিলিয়ে দলটি এখনো বাংলাদেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক শক্তি। আরেকটি বড় বিষয় হলো শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক প্রভাব। সমর্থকদের কাছে তিনি এখনো একজন অভিজ্ঞ ও শক্তিশালী নেতা। বিশেষ করে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল সহ বড় বড় উন্নয়ন প্রকল্পকে আওয়ামী লীগের বড় অর্জন হিসেবে দেখা হয়। তাই অনেক বিশ্লেষকের মতে আওয়ামী লীগ পুরোপুরি শেষ হয়ে গেছে এমনটা বলা এখনই কঠিন। তবে বাস্তবতা হলো দলটি বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিরোধীদের অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দলের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। এছাড়া অর্থনৈতিক চাপ, দ্রব্যমূল্যের বৃদ্ধি, বেকারত্ব এবং রাজনৈতিক দমনপীড়নের অভিযোগও জনমতের উপর প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক মহলেও গণতন্ত্র ও নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়। সবচেয়ে বড় বিষয় হলো তরুণ ভোটারদের একটি অংশ এখন পরিবর্তন চাই। সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের রাজনৈতিক মতামত দ্রুত বদলাচ্ছে। এ কারণেই আওয়ামী লীগের জন্য সামনের পথটা সহজ হবে না। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। বাংলাদেশের ইতিহাস বলছে যে দল আজ দুর্বল, কাল সেই দলই আবার শক্তিশালী হয়ে উঠতে পারে। আওয়ামী লীগ যদি আবার শক্তভাবে ফিরতে চায়, তাহলে কয়েকটি বিষয়ে গুরুত্ব দিতে হবে। দলে নতুন নেতৃত্ব আনা, তরুণদের আস্থা অর্জন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, রাজনৈতিক সহনশীলতা বাড়ানো, সাধারণ মানুষের সমস্যা সমাধানে বাস্তব কাজ করা। কারণ শুধুমাত্র পুরনো জনপ্রিয়তা দিয়ে ভবিষ্যতের রাজনীতি টিকিয়ে রাখা কঠিন। বাংলাদেশের রাজনীতি আগামী কয়েক বছর আরো উত্তপ্ত হতে পারে। একদিকে বিরোধী দলগুলোর নতুন জোট, অন্যদিকে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি। এই দুয়ের লড়াইয়ে তৈরি হতে পারে নতুন রাজনৈতিক সমীকরণ। সম্ভাবনা আছে তিনটি: আওয়ামী লীগ আবারও শক্তভাবে ফিরে আসতে পারে, নতুন রাজনৈতিক শক্তির উত্থান হতে পারে, অথবা জোট ভিত্তিক রাজনীতি আরো বাড়তে পারে। তবে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করবে জনগণের ভোট, অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবেশের উপর। আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি আবার আগের মতো শক্তিশালী হয়ে ফিরবে, নাকি বাংলাদেশের রাজনীতিতে আসছে নতুন পরিবর্তন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।